رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفي ذبالا والمامانة مغنما والزكاة مغراما تعلم لغير دين آتى الرسول امرته أكا أمه একটুকু অনুসূচনা দিব আপনাদেরকে। যতটি লোক বসে আছেন হাতগুলো ধরে বলছি 10 মিনিট আমাকে দেন, তারপর আমি বলবো আপনারা উঠে যান, তখন আপনারা আমাকে বলবেন আপনি সময় দেন। 10টা মিনিট চেয়েছি ভিখারির মতো 10টা মিনিট চেয়ে নিয়েছি। একটা উদাহরণ দিব, আমার উদাহরণগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট। দোমোহনাতে একটা ছেলে বাসে চেপেছে, আর ওর পাশে এক মুরব্বি বসে আছে, আর ওই সিটের পেছনে আমার মতো বদমাস লোকটা বসে আছে। কি ঝামেলা লাগে দেখেন। যে ছেলেটা বাসে চেপেছে ও মুরব্বিকে বলছে, চাচা কিরে বাবা কলকাতা কত দূর যাবে? ও কলকাতা করণ দিকে গেছে, তো শুধুই কলকাতা কত দূর, ধৈর্য দেখেন। তো মুরব্বী ওর দিকে তাকিয়ে বলছে, ধৈর্য ধরে বা কলকাতা ঠিক পৌঁছাবি। আবার টুঙ্গি দিঘিতে বলছে, চাচা কলকাতা আর কত দূর? এবার মুরব্বী রেগে গেছে, ওর দিকে একবারে তাকালে ভঙ্গি করে মুখটা ঘুরিয়ে নিলে। বোতল বাড়িতে গিয়ে বলছে, চাচা, আবার একই কথা, চাচা। যেই চাচা বলেছে মুরব্বী রেগে গেছে, করিস না, চুপ কর। আমার মতো রাগী লোক, আমি তো একটা বদমাস লোক, উঠে ওর মাথায় হাত দিয়ে বলছি, তোর মাথা বেড়ে চলে গেছে নাকি রে? ঠুকে দিব তোর মাথাতে। টুঙ্গি দিকে থেকে কলকাতা, কলকাতা দেখেলে কলকাতা, এখান থেকে দেখেলে কত দূরে? আপনাদের কাছে আমার প্রশ্ন, কলকাতা দেখা যাবে? যাবে? এতগুলো লোক হ্যাঁ না বলে না। কলকাতা দেখা যাবে? দেখা যাবে না। মুখ নাই, দাঁত নাই, জিভ নাই, প্রাণ নাই, দেখেন কতগুলো জিনিস নাই। হাত নাই, পা নাই, মুখ নাই, দাঁত নাই, জিভ নাই, প্রাণ নাই, অথচ কথা বলে আপনাকে ভালো ভালো জ্ঞান দেবে, কখনো হাসাবে, কখনো কাঁদাবে, সোজা রাস্তা বলে দেবে, সব কিছু বলে দেবে। তাকে বলা হয় নীরব বন্ধু। নীরব বন্ধু। পৃথিবীতে একটা জিনিস আছে, সে আপনার নীরব, তার কাছে কোনো সাউন্ড নাই, অথচ আপনাকে জ্ঞান দিবে, ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিবে, আবার আপনাকে হাসাবে, কাঁদাবে, ভয় দেখাবে, সব রকম জ্ঞান দেবে। তার নাম হচ্ছে বই, কিতাব। হাত নাই, পা নাই, জিভ নাই, চোখ নাই, প্রাণ নাই, যখনই পাতা খুলবেন আপনাকে পাতায় পাতায় জ্ঞান দেবে, আপনাকে হাসাবে, ভালো জান্নাতের কথা শোনাবে, জাহান্নামের কথা শুনিয়ে কাঁদাবে, কবরের খবর দিয়ে আপনাকে ভয় দেখাবে, আপনার জিন্দেগির রাস্তাটা শুরু হয়ে যাবে। এর নাম হচ্ছে কিতাব, এর নাম হচ্ছে বই। এই বইকে যে বন্ধু করবে তার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তেমনি বন্ধুরে, করণ দিঘি থেকে কলকাতা দেখা যাবে যদি মগজ ঠিক থাকে, ব্রেন ঠিক থাকে। একবার জানলার দিকে তাকাও, দেখো মাইলস্টোনে লিখে দিয়েছে ইঞ্জিনিয়ার 485 কিলোমিটার। তোমার আর সন্দেহ থাকবে না 378 কিলোমিটার। শিলিগুড়ি 127 কিলোমিটার, 120 কিলোমিটার, 186 কিলোমিটার। আপনি এখান থেকেই বুঝে নেবেন কলকাতা আর কত দূরে। দেখতে না পেলেও মন শান্তি হয়ে যাবে। ওই 400টা একবার 100 হয়ে যাবে। গাড়ি চলতে চলতে ওটা 90 হবে, 80 হবে, ওটা 70 হবে, 60 হবে, 50 হবে, 40 হবে, 30 হবে, 20 হবে, 10 হবে, 9 হবে, 8 হবে, 7 হবে, 6 হবে, 5 হবে, 4 হবে, 3 হবে, 2 হবে, 1 হবে, 0 লেখা থাকবে। ওটাই হলো কলকাতা। আপনার গতিশীল জীবনটা
জীবনটা আগাবে, কলকাতার দিকে আগাচ্ছে। এর জন্য কোরআনে আছে অচিরি তোমার কাছে কিয়ামত আসছে, এটা নয় তুমি কিয়ামতের দিকে যাচ্ছ। সাবধান হয়ে যাও, একদিন তোমার সঙ্গে কিয়ামতের মোলাকাত ঘটে যাবে। তাহলে এই মাইলস্টোনটাকে, এই রোডটা যে ইঞ্জিনিয়ারকে টেন্ডার দেওয়া হয়েছে, এই রোডটা যে কন্ট্রাক্টর টেন্ডার নিয়েছে, রোডটাকে ঠিক করবে, রুদেলের রোডটাকে ঠিক করবে, বোতলবাড়ি পর্যন্ত, গোয়াগাঁও পর্যন্ত, বাজারগাঁও পর্যন্ত, কিষানগঞ্জ পর্যন্ত ঠিক করবে। যে ইঞ্জিনিয়ার রোডটা ঠিক করবে, সে পিচ ঢালবে, পাথর ঢালবে, সবকিছু করবে। শুধু এইগুলোই তার কাজ নয়, পাশে পাশে থাকে প্রতি কিলোমিটারে মাইলস্টোন বসাতে হবে, এটাও একই টেন্ডারে চলে আসে। কোন জায়গায় বোর্ড থাকবে, কোন জায়গায় থাকবে না, কোন জায়গায় পাথর থাকবে, সব কিছু টেন্ডার বের হয়ে যায়। তাহলে বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এই উম্মতকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠানো হয়েছিল এই উম্মত জান্নাতে যাবে, সেই রাস্তাটা তুমি ধরিয়ে দাও, হাত ধরে রোডে তুলে দাও। তাহলে কিয়ামতটার কত দূর? তার মানে এই রোডটা জান্নাতে যাওয়ার রাস্তাতে মধ্যখানে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা ঘোর জঙ্গল আছে, ওইটা বড় ভয়াবহ জায়গা। কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ফুলসেরাতটা যখনই পেরে হয়ে যাবে, ব্রিজটা যখনই পের হয়ে যাবে, নিজের ঘরে চলে যাবে, আর চিন্তা নাই। তাহলে ওই অন্ধকার জঙ্গলটা কখন আমরা পার হব, আর কত দূরে আছে? বিশ্বনবী বলে দিয়েছেন, ইঞ্জিনিয়ার বলে দিয়েছেন, আল্লাহ রোডে টেন্ডার কন্ট্রাক্টর বলে দিয়েছে, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, মিন উম্মতি, মিন উম্মতি, মিন উম্মতি, মিন উম্মতি, মিন উম্মতি। মুখস্থ করলেন। নবীজি বলছেন 15টা জিনিস যখন আমার উম্মতের কাছ থেকে তোমরা পাবে, 15টা জিনিস যখন আমার উম্মতের কাছ থেকে পাবে। নবীজি ইহুদির কথা বলেনি, নাসারার কথা বলেনি, শিখের কথা বলেনি, পাঞ্জাবির কথা বলেনি, মাজুসির কথা বলেনি, অগ্নি পূজকের কথা বলেনি, মূর্তি পূজকের কথা বলেনি, ব্যানার্জির কথা বলেনি, চ্যাটার্জির কথা বলেনি। পৃথিবীতে যত জাতি আছে সবাইকে ছেড়ে দিয়ে নবীজি নিজের উম্মতের কথা বলেছে। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেছেন, হে বিশ্ববাসী রে, আমার উম্মতের কাছ থেকে যখন 15টা জিনিস দেখতে পাবে, 15টা জিনিস দেখতে পাবে, জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে। এইটা আজকে আমার ভাই খুব ব্যস্ত না? কানে ঢুকছে না। কি হবে সমাজ, চিন্তা করে। ওর কানের কাছে একটা বক্তা বকছে, ওর মোবাইল চালাইছে, ফেসবুক চালাইছে না, ইউটিউব চালাইছে না, কি সেট করছে। জাতি নষ্ট হয়ে গেছে। আগেকার যুগে 5 জন বন্ধু যদি বেড়াতে যেত তো ইয়ারকি ঠাট্টা ঠেলাঠেলি লাফালাফি করতো। এখন 10 জন বন্ধুকে দেখবেন নিজে নিজের ফেসবুক খুলে দিয়েছে, কেউ সঙ্গে কারো কথা বলার সময় নেই। গেলি কেন একসাথে? তোরা বাড়িতেই থাকতে পারতিস। একসাথে জোয়ার মানেটা কি? একটু গল্প করব, মত বিনিময় হয়। ও মোবাইলটা খুলে দে, মনে মনে করছি তুই আবার কোন বক্তা? বড় বক্তা তো আমার হাতেই আছে। আহা, পানি খাই, দৃশ্যটা দেখলাম। কি পানি? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এবার আমি শুরু করছি। আল্লাহ রসুল আফসোস করে বলছে, আমার উম্মতরা এগুলো করবে। 1 নম্বরটা বাদ দিয়ে বলবো। 1 নম্বরটা খুব লোড, খুব ভারী, ওজন খুব, আপনারা নিতে পারবেন না। ওই জন্য 1 নম্বরটা বাদ দিয়ে বলবো না। 1 নম্বরটা বলবো, খুব সাবধান। কিন্তু বিশ্বনবী বলছেন, নাম্বার 1, ইদা তুখিজাল ফাইয়ুদু বালান, ইদা তুখিজাল ফাইয়ুদু বালান, জনসাধারণের মাল
মিম্বার প্রধানে লুটে খাবে। সরকারি বরাদ্দ টাকা, বিপিএল এর টাকা, ইন্দিরাবাসের টাকা, সড়ক যোজনার টাকা, কন্যাশ্রীর টাকা, রূপশ্রীর টাকা, বিদ্যালয় নির্মাণের পুনর্নির্মাণের টাকা, যত সরকারি কাজের বরাদ্দ হবে ওই বরাদ্দটা লিখবে একটা আর মাল দিবে আর একটা। ইজাতুকে জালফাইও দুবালান, আমার উম্মতের ভিতরে মুসলমান যে নেতা আছে, পঞ্চায়েতের প্রধান আছে, অন্য জাতিরা খাবে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। তাদের সুদ হালাল, তাদের মাল মেরে নেওয়া হালাল, লুটে নেওয়া হালাল। কিন্তু ইসলাম তো এর ব্যাপারে কথা বলেছে, জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। আর মিম্বার প্রধান মিলে সঙ্গে ডিলারকে নিয়ে টন টন চাল ডান দিক থেকে বাঁ দিকে চলে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। আপনার এলাকার মিম্বার প্রধানরা ভালো, ওই জন্য বুঝতে পারছেন না, এরা মারে না, মানে যা আসে দিয়ে দেয়, সব একবারে ধোয়া তুলসী পাতা। জি শুনেলেন, হযরত আবু বকর আর উমরের ভিতরে সবসময় একটা প্রতিযোগিতা চলতো। হযরত উমর মনে মনে করছে আমি আবু বকরকে এবার হারিয়ে দেব, এবার হারিয়ে দেব, এবার হারিয়ে দেব। বন্ধু, একটা জীর্ণ কুটিরে একটা মেয়ে বাস করত, একবার 70-80 বয়স। মেয়েটির কেউ নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই। ওর জন্য প্রতিদিনের খাবারটা ওখানে পৌঁছে দিত। হযরত আবু বকর পৃথিবী থেকে যখন চলে গেলেন, হযরত উমর এলেন গদিতে। ওই মেয়েটি ঘরের মধ্যে আছে, আর উমর মেয়েটি দু চোখে দেখতে পায় না। বুড়ি মাকে হযরত উমর রুটি আর হালুয়া মুখে ভরে দিয়েছে। আর যখনই রুটি হালুয়া ভরে দিয়েছে, মেয়েটি অঝর নয়নে কাঁদতে শুরু করেছে। খালি একটা কথা বলছে, সে আর নাই, সে আর নাই, নিশ্চয়ই আল্লাহ তাকে ডেকে নিয়েছে। উমর জিজ্ঞাসা করেন, বুড়ি মা কে নাই? বলে আবু বকর নাই, তুমি অন্যজন। বলে আপনি অন্ধ মানুষ দেখলেন কি করে? আমি আবু বকর না উমর। বলে শুনে লাও বেটা, আমার একটাও দাঁত নাই। ও যে আমাকে প্রতিদিন খাইয়ে দিত, তো চিবিয়ে নরম করে মুখে ভরে দিত। তুমি ডাইরেক্ট রুটি ভরে দিয়েছো, আমি বুঝে নিয়েছি সে আর নাই। তখন হযরত উমর কেঁদে বলছে, আবু বকর ভাই, তোমাকে কোনোদিন আমি পারলাম না, তুমি আমাকে হারিয়ে দিয়েছো। বিশ্বনবী 23 বছরে যে মিশনটা চালিয়েছিলেন, যে কলেজটা চালিয়েছিলেন, 23 বছর যে ইউনিভার্সিটি চালিয়েছিলেন, 1.5 লক্ষ সৈন্য তৈরি করে গেছিলেন, শিষ্য তৈরি করে গেছিলেন, নেতা বানিয়ে গেছিলেন, যাদের কিনে পৃথিবীতে শান্তি আর শান্তি ছিল। সেই কোথা গেল? সেই শিষ্যরা আজ কোথায় হারিয়ে গেল? আল্লাহর নবী 23 বছর যে মসজিদে নববীতে আসহাবে সুফফা নামে মাদ্রাসাটা চালালেন, ওখান থেকে ডাক্তার হয় নাই, ইঞ্জিনিয়ার হয়নি, ডক্টরেট করেনি, পিএইচডি করেনি, এমবিবিএস করেনি, আর এফআরসিএস করেনি, এলএলবি করেনি, কোন রকম ডিগ্রি ছিল না। কিন্তু চোর, মাতাল, লম্পট, খুনি, দাগাবাজ, লুটেরা, লম্পট, লাফাঙ্গারকে আল্লাহর রাসূল সোনালী মানুষ বানিয়েছেন। ফ্যাক্টরিটা কত সুন্দর ছিল। ওই হযরত উমর রাসূলের হাতে সেকেন্ড পর্যায়ে ছাত্র, ফার্স্ট পর্যায়ে ছাত্র আবু বকর। তাহলে হযরত উমর দেশকে শাসন করলেন একটা আঙ্গুলের ইশারাতে। 18 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মতকে কত সুন্দর আমি শিখিয়ে দিলাম কেমন করে দেশ শাসন করবে। জনসাধারণের মাল খাবে না, আমানতের খেয়ানতি করবে না, আর কিছু করবে না, আর কিছু করবে না, সুন্দর করে বুঝিয়ে দিলাম। কিন্তু কিয়ামতের আগে আমার আফসোস, ইজা তুখে জাল ফাইয়া দুবালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবি।